কনকনে শীতের মধ্যে সারা রাত বাহিরে কাটিয়ে দেয় আবরার। খোলা আকাশের নিচে একটা পাটের বস্তা শরীরে জড়িয়ে সারা রাত জেগে পার করে সে। কারণ তার বাবা বানানো ঘরটা প্রায় ভাঙা, সেখানে রাতে ঘুমানোটা নয়। কারণ গ্রামের জনমানবহীন পুরানো ঘরের মধ্যে শীতকালে সাপ বিচ্ছুর ভয় থাকে। প্রায় শেষ রাতের দিকে আবরার ঘুমিয়ে যায়, কিন্তু সে ঘুম দীর্ঘ হওয়ার আগেই মসজিদে থেকে আসা ফজরের আজান আবরারের ঘুমকে ভেঙে দেয়। আবরারের শরীর ঠান্ডা হয়ে এসেছে। আবরার ঠান্ডা শরীর নিয়ে খুব কষ্টে দাঁড়ায়। তাকে নামাজ পড়তে যেতে হবে। সামান্য শীতের জন্য আল্লাহর কাছে যাওয়া থেকে বিরত থাকবে না সে। আবরার পাটের বস্তাটা গায়ের সাথে জড়িয়ে পুকুরের দিকে এগিয়ে যায়। চারদিকে কুটকুটে অন্ধকার। আবরার সেই অন্ধকারের মধ্যে পুকুরে ঠান্ডা পানি দিয়ে উজু করে, তারপর আস্তে আস্তে মসজিদের দিকে অগ্রসর হয়। তাদের বাড়ি থেকে কয়েক মিনিট হাঁটলেই মসজিদ। আবরার মসজিদের কাছে আসতেই পাটের বস্তাটা শরীর থেকে খুলে ফেলে। কারণ এটা পরে সে যদি মসজিদে যায় তাহলে সবাই তাকে নিয়ে মজা করবে, সেটা সে সহ্য করতে পারবে না। আবার মসজিদে গিয়ে সবার পিছনে দাঁড়িয়ে পড়ে। কেন যেন সামনে কাতারে দাঁড়াতে তার খারাপ লাগছে। নোংরা শরীরে সবার সামনে দাঁড়াতে লজ্জা লাগে। আবরার নামাজ পড়তে শুরু করে। সিজদা মাথা নত করতেই আবরারের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আবরার নামাজ শেষে মোনাজাতের জন্য হাত তোলে। সে কোনো কথা বলে না মোনাজাতে, শুধু উপরের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। আবরার নামাজ শেষ করে মসজিদের দেওয়াল ধরে বাইরে দাঁড়িয়ে থাকে। মসজিদ থেকে বেশিরভাগ মানুষ চলে যাচ্ছে। আবরার মসজিদের দরজার দিকে তাকিয়ে থাকে। একটু পর আবরার দেখতে পায় ইমাম সাহেব বের হয়েছে। আবরার ইমানের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। আবরারকে দেখে ইমাম সাহেব তারপর সেনের কণ্ঠে বলে, আরে আবরার বাবা, কেমন আছো তুমি? আবরার মাথা নিচু করে থাকে, তারপর জবাব দেয়, এই তো কাকা, ভালো আছি। কাকা, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। কাকা, মসজিদ তো আল্লাহর ঘর, আমারে কি এই ঘরে কয়েকদিন থাকতে দেওয়া যায়? শুধু কয়েকদিন। ইমাম সাহেব আবরারের কাঁধে হাত রাখে। আবরারের কাঁধে হাত রাখতেই তার হাত একদম ঠান্ডা হয়ে যায়। ইমাম সাহেব মূলত মসজিদে থাকতে চাওয়ার কারণ জানার জন্য হাতটা রেখেছিলেন আবরারের কাঁধে, কিন্তু আবরারের শরীরে অস্বাভাবিক নিম্ন তাপমাত্রা দেখে সে নিজেই থমকে গেলেন। ইমাম সাহেব কিছু বলবেন তার আগেই আবরার তার হাত চেপে ধরে বলেন, দয়া করে না কইরেন না ইমান কাকা, একটু দয়া করেন আমার উপরে। ইমান দীর্ঘশ্বাস ছাড়ে। সে আবরার ব্যাপারটা ভালো করে জানে। শুধু সে নয়, গ্রামের সবাই তার অবস্থার কথা জানে। ইমান আবরার হাতে মসজিদের একটা চাবি দিয়ে বলে, তোমার যতদিন ইচ্ছে হয় মসজিদে থাকবে। আর হ্যাঁ, তোমার ঘুমানোর জন্য সব কিছুর ব্যবস্থা আমি কাল করে দিব, চিন্তা করো না। এখন আমার সোয়েটারটা নাও, তুমি ঠান্ডা হয়ে গেছো, এটা পরলে ভালো লাগবে। ইমান নিজের সোয়েটারটা খুলে দিলেই আবরার তাকে বাধা দিয়ে বলে, আপনি আমার গুরুজন কাকা, আমি যদি আপনার এই সোয়েটার গায়ে দিই তাহলে আপনার কষ্ট হইব। আর আপনার মতো একজন মানুষের কষ্ট দিলে আমার জাহান্নামেও জায়গা হবে না। আমি ঠিক আছি ইমান কাকা। আবরার কথাগুলো বলেই হাঁটতে শুরু করে। ইমানের থেকে দূরে এসে পাটের বস্তাটা গায়ের সাথে জড়িয়ে নেয় শক্ত করে আবরার। তারপর রওনা দেয় বাড়ির দিকে। বাড়িতে যেয়ে আবরার তাকে রান্নাঘরের পাশে বসে থাকে। মাথাটা তার ভারী হয়ে আছে, চোখগুলো প্রচণ্ড জ্বলছে। মাথার দুপাশে ব্যথা সহ্য করতে না পেরে 2 হাত মাথা চেপে ধরে আবরার। তার শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যাচ্ছে, শরীর কাঁপছে তার। আবরার নিজেকে স্বাভাবিক করতে চাইল খুব, কিন্তু বারবার সে ব্যর্থ হলো। সকালে আলো ফুটতে আবরার বাড়ি থেকে বেরিয়ে যায়। সে চায় না তার চাচা চাচির সামনে যেতে, তাই শরীর খারাপ নিয়ে বেরিয়ে গেল। নৌকার কাছে গিয়ে কিছুক্ষণ বসে রইল আবরার। একটু পর আস্তে আস্তে যাত্রী আসতে শুরু করে। আবরার প্রতিদিনের মতো আবারও নৌকা চালানো শুরু করে, কিন্তু আজ তার হাতে জোর নেই। নিস্তেজ হাতে নৌকা চালাতে লাগলো সে। এর জন্য কয়েকজন তাকে কথাও শোনালো।
কিন্তু একটাবারও কেউ নিস্তেজ শরীরের পিছনে লুকিয়ে থাকা কারণ জানতে চাইল না। সকাল গড়িয়ে 9টা। আকবর তার নৌকা নিয়ে ঘাটে বসে আছে। এমন সাধারণ লোক কম থাকে, তাই দু হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছে সে। হঠাৎ নিজের কাঁধে একটা উষ্ণ হাতের স্পর্শ পায় আকবর। আকবর তার ভারী মাথাটা কাত করে কাঁধের দিকে তাকায়। একটা মেহেদি রাঙা হাত তার কাঁধ স্পর্শ করে আছে। আকবর হাতের মালিকের দেখার জন্য পিছনে ঘুরে তাকায়। পিছনে তাকাতেই তার হৃদয়ে একটা ভালো লাগা হাওয়া বয়ে যায়, কারণ তার পিছনে যে অপরিচিত কন্যা দাঁড়িয়ে আছে। আকবর কেন যেন থমকে যায় এই অপরিচিতকে দেখলে। আকবরের মুখ থেকে কথা বের হতে চায় না। আকবরকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বলে, তোমায় অনেকক্ষণ ধরে ডেকেছি মাঝি, কিন্তু সাড়া পাই নাই, তাই কাঁধে হাত রেখেছি। তুমি কি নদীর ওপারে যাবে? আকবর মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। অপরিচিত কন্যার সাথে আরও একটা মেয়ে আছে। তার উঠে বসতে আকবর নৌকা চালাতে শুরু করে। তার অসুস্থ শরীর নৌকা চালাতে সায় দিচ্ছে না। আকবর তবুও নৌকা চালাতে থাকে। আকবর নৌকা চালাতে ফাঁকে অনেকবার তার অপরিচিত কন্যার দিকে তাকায়। মেয়েটা এদিক ওদিক তাকিয়ে নদী দেখছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব উপভোগ করছে সময়টা, কিন্তু তার পাশে মেয়েটা যেন আকবরের প্রতি বিরক্ত। কেমন যেন ভুরু কুঁচকে আকবরের দিকে তাকিয়ে আছে, কিন্তু আকবরের তাতে কিচ্ছু যায় আসে না। প্রায় 10 মিনিট পর নৌকা ঘাটে আসে। নৌকা ঘাটে আসতেই অপরিচিত মেয়েটা তার গায়ে থাকা চাদরটা খুলে ফেলে। তারপর সেটা সুন্দর করে ভাঁজ করে নৌকার উপর রাখে। অন্যদিকে তার সাথে আসা মেয়েটা নেমেই নৌকা থেকে অপরিচিত তার ব্যাগ থেকে টাকা বের করে। একটা 100 টাকার নোট আকবরের দিকে এগিয়ে দেয়। আকবর টাকা দিতেই তাকিয়ে থাকে, কারণ বাকি খুচরা 80 টাকা তার কাছে নেই। আকবরের চিন্তার মাঝে মেয়েটি নেমে যায় নৌকা থেকে। আকবর যখন দেখতে পেল অপরিচিতা কন্যা চলে যাচ্ছে, তখন সে চিৎকার করে বলল, বাকি টাকা নিবেন না? অপরিচিতার পিছনে ঘুরে মুচকি হাসে, তারপর জবাব দেয়, বাকি টাকা দিয়ে ওষুধ খাবেন। আপনার শরীরে জ্বর অনেক। আর হ্যাঁ, এমন পাতলা পোশাকে থাকবেন না এই শীতে। আমার চাদরটা দিয়ে গেলাম, ওটা ব্যবহার করবেন। আকবর তাকিয়ে থাকে তার অপরিচিত কন্যার দিকে। মেয়েটা কিভাবে বুঝলো তার শরীরে জ্বর? তবে কি তার কাঁধে হাত রেখেই মেয়েটা তার অসুস্থতা অনুভব করেছে? আর এই কারণে কি মেয়েটা পুরোটা সময় নিশ্চুপ ছিল? আর মেয়েটা যদি বুঝেই থাকে তার জ্বর হয়েছে, তাহলে টাকার চাদর কেন দিয়ে গেল? তবে কি মেয়েটা জাদু জানে, নাকি মানুষের মন পড়তে পারে? আকবর ভেবে পায় না কিছু। সে নীরব চোখে তাকিয়ে থাকে অদূরে তার অপরিচিতার কন্যার পানে। দুপুরের পর ওষুধ আর সামান্য খাবার কিনে আকবর নিজের বাড়িতে চলে যায়, কারণ তাদের ঘরটা পরিষ্কার করে হালকা মেরামত করতে হবে। আকবর বাড়িতে আসতে খাবার সুমিষ্ট ঘ্রাণ আর নাকে লাগে। ঘ্রাণটা তার চাচার ঘরের ভেতর থেকে আসছে, কিন্তু আকবর সেই দিকে ফিরে তাকায় না। আকবর একটা গাছের তলায় বসে খাবার খেয়ে নেয়, তারপর ওষুধ খেয়ে গাছের নিচে বসে থাকে। এর মাঝেই নিজের চাচির ঠাট্টা আর উপহাস ভরা কথা তার কানে এসে পৌঁছায়। চাচি হাসতে হাসতে তার চাচাকে বলে, এই শোনো, আমগো বাড়িতে কি মেলা বড় অফিসার থাকে? রোজ লাখ লাখ টাকা কামাই করে সে। তার 15,000 টাকা দামের পোশাক, ওই দামি দামি খাওন খায় জানো? ওই অফিসারে দেখলে সবাই সালাম দেয়, তুমিও এখন থাইকা সালাম দিবা। আকবরের চাচি হাসতে থাকে, কথাগুলো বলে। আকবর ভালো করে জানে কথাগুলো তাকে বলা হচ্ছে, কিন্তু তবুও সে কিছু বলে না। নিজের পাশে রাখা ছোট কোদালটা নিয়ে সে চলে যায় তাদের ভাঙা ঘরটার দিকে। এদিকে তার সময় আসছে। আল্লাহ সব দেখছে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। শীত এমন এক ঋতু যা আমাদের থেকে সৌন্দর্যকে কেড়ে নেয়, বিনিময়ে দান করে একরাশ রুক্ষতা। শীত কারো জন্য হয় সুখের, আবার কারো জন্য হয় কষ্টের। শীতের রাতে কেউ গরম পিঠা স্বাদ গ্রহণ করে, আর কেউ একটু উষ্ণ থাকার আপ্রাণ চেষ্টা করে। অনেকে শীত উপভোগ করতে দেশ বিদেশে ঘুরে বেড়ায়, আর কেউ
পুরানো কাপড় সন্ধানে ঘুরে বেড়ায়। 3 দিন পার হয়ে গেছে। আব্বারের জ্বর ভালো হয়েছে, তবে শরীরটা বেশ দুর্বল। নিজের বাবা রেখে যাওয়া পুরানো ঘরটা সে পরিষ্কার করে ফেলেছে, তবে দরজা জানালা লাগাতে হবে, নয়তো শীতের রাতে তার অনেক কষ্ট হবে। এই 3 রাত সে মসজিদে কাটিয়েছে। মসজিদে ইমাম সাহেব ঘুমানোর জন্য পাটি, বালিশ আর কাঁথার ব্যবস্থা করে দিয়েছে। ইমাম ওইগুলো আকবরকে রেখে দিতে বলেছে। আকবর তার কাছে কৃতজ্ঞতা থাকতে সারা জীবন, কারণ আপন মানুষগুলো যেখানে ঘর ছাড়া করলো, সেখানে পর মানুষের এমন সাহায্য কল্পনার বাহিরে। বিকেলের শেষ ভাগ। আকবর নিজের ছোট ঘরের সামনে বসে ছোট ছোট কাঠ দিয়ে দরজা বানাতে ব্যস্ত। একটু দূরে 3টে ইট দিয়ে চুলো বানিয়েছে সে। চুলায় ভাত টকবক করে ফুটছে। ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া। একা মানুষ আকবর, তাই খাবার নিয়ে এত ঝামেলা নেই। দরজা বানানো ফাঁকে কয়েকবার ভাত দেখে নিল সে। জানালা পরে বানালেও চলবে তার, কিন্তু মোটামুটি থাকার মতো একটা দরজা লাগাতে এখন। আর ঘরে ভাঙা জায়গাগুলো টাকা হলে মেরামত করে নেবে। একা মানুষ থাকবে, রাতটুকু পার করতে পারলেই হয় শুধু। আমরা দরজাটা রেখে একটু উঠে দাঁড়ায়, তারপর ভাতগুলো থেকে মার ছাড়াতে চলে যায়। নিজের রান্না করা ভাত তেমন সুবিধা ঠেকছে না আকবরের কাছে, কেমন যেন গলে গেছে। আকবর ভাতের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেয়। ভাত থেকে মার ছাড়ানোর সময় অসাবধানতার যেন তার হাত পুড়ে যায়। নিজের লালচে বর্ণ ধারণ করা হাতে দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে, তারপর আবারও দরজা বানানোর কাজে লেগে যায়। দরজা বানানো শেষ হলে তাকে আবার সর্দার বাড়ি যেতে হবে। কাদের সর্দার তাকে ডেকেছে। দুপুরের দিকে সর্দার বাড়ির কাজের লোক আকবরের কাছে এসে এই কথা বলে গেছে, তাই আকবর দূরত্ব নিজের কাজ করতে লাগলো। চারদিকে অন্ধকার হয়ে গেছে। অপরিচিতা কন্যা দেওয়া চাদরটা গায়ে জড়িয়ে নেয় আকবর, তারপর সর্দার বাড়ির দিকে রওনা দেয়। সর্দার বাড়ি ভিতরে ঢুকতেই আকবরের বুক কাঁপতে শুরু করে। কেন যেন মনে হয় অপরিচিতার সাথে তার আজকেও দেখা হবে। এদিক ওদিক চোখ বুলিয়ে তাকায় সে, কিন্তু কাউকে দেখতে পায় না। হয়তো শীতের জন্য সবাই ঘরের ভিতরে। আকবর কি করবে বুঝতে পারছে না, তাই বেশি কিছু চিন্তা না করেই একটু জোরে বলল, কাদের চাচা বাড়ি আছেন? আমি আকবর। আমার লগে নাকি আপনার কিসের দরকার আছে? তাই আইছি। আকবর ডাক দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ তার কানে একটা পরিচিত সুমধুর কণ্ঠস্বর ভেসে এলো। ওইখানে কে? আকবরের কণ্ঠের মালিককে চেনে সে, ভালো করে জানে এই কণ্ঠ সেই অপরিচিতার। আকবর নিজেকে স্বাভাবিক করে বলল, আমারে কাদের চাচা ডাকছিল। যদি একটু কষ্ট কইরা কাকারে ডাইকা দিতেন তাহলে খুব ভালো হইতো। আব্বা তো বাড়ি নেই, একটু বাহিরে গেছে, একটু পর চলে আসবে। আবার পিছন ঘুরে বলল, আচ্ছা আমি তাহলে যাই, একটু পর আবার আসুন। চাচা আইলে কোয়েন আমি আইছিলাম। এই শীতের মধ্যে আবার কেন আসবেন আপনি? ঘরে সবাই আছে, আমি দরজা খুলে দিচ্ছি, আপনি ভিতরে এসে বসুন। কয়েক সেকেন্ড পার হতেই ঘরের দরজা খুলে যায়। কাদের সর্দারের বিশাল বড় ঘর। বাড়ি বিয়ে অনুষ্ঠানে এক ঘরে সবাই থাকতে পারে। এই গ্রামে কাদের সর্দারের মতো এত বড় ঘর কারও নেই। আকবরের মাথা নিচু করে দরজার কাছে যায়। দরজার পাশে দাঁড়িয়ে আছে তার নাম না জানা অপরিচিতা। আকবর একবার তার দিকে তাকিয়ে চোখ নামিয়ে দেয়, কারণ বামন হয়ে চাঁদের দিকে তাকানো যে নিষেধ। আকবর ঘরে ঢুকতে অপরিচিতার দরজা লাগিয়ে দেয়, তারপর মুচকি হাসি দিয়ে আস্তে করে আকবরকে বলে, দাদু পাশের রুমে আছে, আপনি ওই রুমে যান। আকবর মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়, তারপর পাশের রুমে গিয়ে পা বাড়ায়। পাশের রুমে উঁকি দিতে আকবর বৃদ্ধ কাশেম সর্দারকে দেখতে পায়। দাদুকে দেখে আকবর সালাম দেয়। বৃদ্ধ আকবরের সালামের জবাব দিয়ে বলল, দাদু ভাই ভিতরে আইসা বসো, এখানে দাঁড়াইয়া আছো কেন?
আব্বার ঘরের ভিতরে যেতেই বৃদ্ধ কাশেম সর্দার তার পাশে জায়গা দেয় আব্বারকে বসতে। তারপর আব্বারের কাঁধে হাত রেখে বলে, তোমারে একটু দরকারে ডাকছি দাদুভাই, যদিও কাদের বাড়িতে নেই, তাই আমি নিজেই কই তোমারে, আমার নাতিরে তো দেখছো। আব্বার মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। বৃদ্ধ কাশেম সর্দার হালকা হেসে বলে, আমার নাতির নাম রাইমা ইসলাম রায়। তুমি যে সরকারি কলেজে পড়ো, ওরে ওই কলেজে ভর্তি করাইছি, তোমার থাইকা 1 ক্লাস নিচে পড়ে। তুমি তো জানো ওগো ক্লাস সকাল 9টায়। তাই রায়ের বাপ কইছে তুমি ওরে এখন থাইকা নদী ওপারে নিয়ে যাইবা আর নিয়ে আসবা। 1 মাস পর পর রায়ের বাপে তোমারে 2000 টাকা দিয়া দিব। তুমি খালি সময় মতো ঘাটে থাকবা আর আমার নাতিরে লইয়া আইবা। পারবা না দাদু ভাই? আমি পারুম দাদু, কিন্তু প্রতি মাসে এত টাকা দিতে হবে না। কি কও তুমি এইগুলা? তুমি রোদের ভিতরে নৌকা নিয়া বইসা থাকবা, তোমার কত কষ্ট হইব। চাইলে তো তখন যাত্রী নিতে পারবা না, তাই কাদের তোমারে টাকা বাড়াইয়া দিব। আকবর আর কাশেম সর্দারের কথার মাঝে রাই সেখানে উপস্থিত, তার হাতের খাবারের ট্রে। রাই খাবারের ট্রে আকবরের পাশে রাখে, মাথায় তার ঘোমটা দেওয়া, পরনে হলুদ রঙের জামা। রাই তার মাথায় ঘোমটা আরেকটু টেনে আকবরের দিকে তাকায়। রাই আকবরের দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে যায়। তারপর দুজনই চোখ নামিয়ে নেয়। রাই ঘর থেকে চলে যেতেই কাশেম সর্দার বলল, দাদু ভাই নাস্তা খাও, তোমার দাদি বানাইছে। আব্বার নাস্তার দিকে তাকায়, আবার দেখতে পায় শীতের চিতই পিঠা আর ভাপা পিঠা। পিঠাগুলো দেখতে আব্বারের বুকটা ধপ করে উঠল। ছোটবেলা মায়ের হাতে এমন ধোয়া ওঠা পিঠা সে খেয়েছিল। মা বাবা মারা যাওয়ার পর সব কিছু তার কপাল থেকে উঠে গেছে। আব্বার মলিন হাসে পিঠাগুলো দেখে, তারপর বৃদ্ধর দিকে তাকিয়ে বলে, এখন আমার যাওয়া লাগবো দাদু, পিঠা খাওয়ার সময় নাই, আমি যাই। বৃদ্ধ কাশেম আর কিছু বলল না। আব্বার মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বের হতেই দরজার কাছে অপরিচিতকে দেখতে পেল সে। যদিও এই মেয়েটা এখন আর অপরিচিত নয়, তার নাম আকবর এখন জানে। আকবর রায়ের দিকে এক পলক তাকিয়ে দরজার কাছে চলে গেল। দরজা খুলে আকবর বাইরে চলে যায়। উঠানে পা রাখতেই আকবর তার অপরিচিতকে কন্যার কণ্ঠ শুনতে পায়, সময় মতো ঘাটে থাকবা কিন্তু মাঝি, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। আকবর পেছন ঘুরে তাকায়, শুধু মুচকি হাসে দরজার ওপাশে থাকা রমণীকে দেখে। তারপর বেশ ঠাট্টা করে বলে, আগে আমারে ঠিক মতো ডাকতে শিখেন, এরপর আপনি আর একবার তুমি বলছেন, এটা কিন্তু ঠিক না অপরিচিতা।